আগারগাঁও নির্বাচন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠকে বসেছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদেক, বৈঠক সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? মিলা, আপনি জানেন যে এই বৈঠকটি এর আগে আমরা দেখেছি সেপ্টেম্বর মাসে। তখন মাইকেল মিলার তিনি বলেছেন বাংলাদেশকে বড় ধরনের একটি সহযোগিতা তারা করবেন, কারণ যেহেতু দীর্ঘদিন পরে যে প্রশ্নবিদ্ধ যে নির্বাচনগুলো ছিল তারপরে একটি গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে তাদের ভাষায় তারা বলছেন যে এই যে উত্তরণ, সেই উত্তরণের ক্ষেত্রে যে যে সহযোগিতা লাগবে তার মধ্যে সবচেয়ে বড় সহযোগিতা কিন্তু তারা করছেন। একই সাথে আমরা ইউএনডিপির কথা জানি, তারা সহযোগিতা করছেন। এবং আমরা এর আগে যে বক্তব্যটি তারা দিয়েছিলেন, তারা বলেছে বাংলাদেশের সার্বিক নির্বাচনটি সুষ্ঠু করাটা একটি বড় চ্যালেঞ্জ এবং তাদের সকল ফোকাস, তাদের সকল কেন্দ্রবিন্দু থাকবে কিন্তু এই নির্বাচনটির উপরে। শুধু তারাই 150 জনের বেশি প্রতিনিধি কিন্তু বাংলাদেশে পাঠাবেন, যেটি আগের গত 3টি নির্বাচনে তারা কিন্তু এত সংখ্যক, বিপুল সংখ্যক লোক কিন্তু পাঠায়নি। তার মানে ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউএনডিপি কিংবা অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, এর আগেও আমরা আগারগাঁয়ের একটি জায়গায় গিয়েছিলাম, সেখানেও ইইউ যে রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে এটি একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন এটি অবশ্যই গ্রহণযোগ্য হয় সেদিকে তারা খেয়াল রেখেই তাদের সার্বিক সহযোগিতাটা করে যাবেন। এমনকি শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট নয়, অন্যান্য যে সাপোর্টগুলো রয়েছে এবং তাদের অন্যান্য আর্থিক সহযোগিতা সেটিও তারা করে যাবেন। একই সাথে ট্রেনিং কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে, পরিবেশ সুষ্ঠু করার লক্ষ্যে তাদের জন্য কোনো সহযোগিতা লাগে সেটিও তারা করবার জন্য প্রস্তুত রয়েছেন। সকাল 11টা যে মিটিংটি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত চলছে। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে আরও 2 জন সদস্য এখানে আছেন, তাদের সাথে বৈঠক হচ্ছে এবং নির্বাচনের সার্বিক যে অগ্রগতি, আপনি জানেন যে এই ডিসেম্বরের প্রথমার্ধেই কিন্তু তফসিল দেওয়ার কথা রয়েছে। সুতরাং এই বিষয়ে তাদের আলোচনা হবে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মিলি, জানছিলাম নির্বাচন কমিশনের খবর।